মহিলার হাতের ব্যাগ ছিনতাই করে পালালো দুষ্কৃতীর দল। বাইকে করে ঝড়ের গতিতে এসে ব্যাগ ছিনতাইয়ের অভিযোগ মহিলার। দুষ্কৃতীদের অপকর্মে বাধা দিতে গেলে রাস্তায় পড়ে গিয়ে জখম মহিলা। দুর্গাপুরের প্রাণকেন্দ্র সিটি সেন্টার এলাকার এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। সিটি সেন্টারে সরোজিনী নাইডু রোডে এই ঘটনায় ফের প্রশ্নের মুখে মহিলা নিরাপত্তা। দিন দুয়েক আগে সন্ধ্যেবেলায় সামনের বাজারে বাজার করতে গিয়েছিলেন সুস্মিতা মুখার্জি নামে সরোজিনী নাইডু রোডের এক আবাসিক। আচমকায় দুই বাইক আরোহী ঝড়ের গতিতে বাইক চালিয়ে তার হাতে থাকা ব্যাগ নিয়ে পালায়। সেই ব্যাগের মধ্যে দামি মোবাইল, কিছু টাকা পয়সা ছিল। দুষ্কৃতীদের অপকর্মে বাধা দিতে গেলে দুষ্কৃতীরা তাকে রাস্তায় ফেলে চম্পট দেয়। রাস্তায় পড়ে গিয়ে গুরুতর জখম হন ওই মহিলা। পরিবারের অভিযোগ, এরপর সিটি সেন্টার ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে এলেও ছিনতাই নয়, চুরির অভিযোগ জমা দেওয়ার কথা বলে। এই ঘটনার পরপরই এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে। অভিযোগ, শহরের প্রাণ কেন্দ্র সিটি সেন্টারের মধ্যেই রয়েছে চতুরঙ্গ মাঠ, যে মাঠে সন্ধে হলেই বহিরাগত বাইক বাহিনীর ভিড় বাড়ে। বিকট বাইকের সাইলেন্সারের শব্দে এলাকা দাপিয়ে বেড়ায় এই বাইক বাহিনী, আর এরাই এলাকায় অপরাধ সংগঠিত করে পালিয়ে যাচ্ছে। পুলিশের টহলদারি না থাকায় এরা আরো উৎসাহী হয়ে উঠেছে। বাইকের সাইলেন্সারে বিকট শব্দে অসুস্থ আবাসিকরা আরো অসুস্থ হয়ে পড়ছেন। টেকা দায় হয়ে দাঁড়িয়েছে সিটি সেন্টার এলাকার বাসিন্দাদের একাংশের। দুর্গাপুর নগর নিগমের 22 নম্বর ওয়ার্ডের মধ্যেই পড়ে সরোজিনী নাইডু রোড সহ আশপাশ এলাকা, যে ওয়ার্ডের বিদায়ী কাউন্সিলর অনিন্দিতা মুখোপাধ্যায় গত দুর্গাপুর নগর নিগমের মেয়র ও ডেপুটি মেয়রের পদ সামলিয়েছেন। বর্তমানে দুর্গাপুর নগর নিগমের প্রশাসক মন্ডলীর চেয়ারপারসন অনিন্দিতা মুখোপাধ্যায়। বিরোধীদের অভিযোগ, যদি দুর্গাপুরের হাই প্রোফাইল ব্যক্তিত্বের ওয়ার্ডের আইন শৃঙ্খলার এমন বিহাল অবস্থা হয়, তাহলে বাকি ওয়ার্ড কি অবস্থায় রয়েছে সেটা বোঝাই যাচ্ছে। যদিও পুলিশকে আরো তৎপর হওয়ার জন্য বলেছেন দুর্গাপুরের 2 নম্বর ব্লক তৃণমূল সভাপতি উজ্জ্বল মুখোপাধ্যায়, কিন্তু কবে বন্ধ হবে এই বহিরাগত বাইক বাহিনীর দাপট? চতুরঙ্গ ময়দান থেকে মেরে কেটে 1 কিলোমিটার হবে সিটি সেন্টার ফাঁড়ির দূরত্ব। যদি অচেনা মুখের ভিড় বাড়ে শহরের প্রাণ কেন্দ্রে, তাহলে বিষয়টা খুব চিন্তার বিষয় বলেই বিরোধীদের অভিযোগ। আমাদের সরোজিনী নাইডু এইখান থেকে কিছুটা উপরে যেত, আবার ব্যাক করতো, এটা ওয়াকিং মতো করতো। তো করতে করতে মোটর সাইকেলে ওর বুকে এরকম মেরে দিয়ে চলে গেল। ও সাথে সাথে এসে বললো যে দাদা এই ব্যাপার হচ্ছে। আমিও বেরোলাম। হ্যাঁ, তারপরে গিয়ে ওই পুলিশে কমপ্লেন থানাতে কমপ্লেন করা হলো আমাদের সিটি সেন্টার ফাঁড়িতে। ওখান থেকে পুলিশ এলো, অফিসার এলো, কোন জায়গাটা হলো নাতনিকে নিয়ে, আমিও সাথে ছিলাম, নাতনিকে নিয়ে আমাকে নিয়ে সিসিটিভি ক্যামেরাটা ওরা দেখার চেষ্টা করছে যে কোথাও যদি সিসিটিভি ক্যামেরায় যদি কিছু ধরা। আমরা খুবই আতঙ্কের মধ্যে রয়েছি, কারণ আমরা একটু হাঁটতে তো যাবো সন্ধ্যাবেলাতে, সবারই দরকার একটু হাঁটা। তো আমরা এবার কি আমরা হাঁটা চলা সব বন্ধ করে দেবো? হ্যাঁ, খুবই দাপিয়ে বেড়াচ্ছি। সেদিনের ঘটনাতে আমরা সত্যি খুব ভয় পেয়ে গেছি। পুলিশকে কি বলে রয়েছে, একটু দেখুন, আমাদেরও তো একটুখানি দরকার আছে বেরোনো। আমরা কি বাড়িতেই বসে থাকবো? তখন সাময়িক রক্ত বেরোচ্ছিল, আর এই যে এই জায়গাটা লেগেছে, হাঁটুটা ছুলে গেছে অনেকটা। আর হাঁটু এই দিকটা চলে গেছে? না, এইটা না, এই দিকটা বাঁ দিকে পড়েছে, বাঁ দিকে। আর ডান দিকে পড়েছি তো মুখ থুবড়ে হুমড়ি খেয়ে পড়েছি, তখন এই জন্যই তো এগুলোতে লেগেছে। আর তখন আমার আগে পিছনে কোনো লোক ছিল না যে একটু জিজ্ঞেস করবে বা কি হয়েছে সেটার। আমি আবার উঠে দৌড়ে আমাদের পেছনে গ্রসারির দোকানটা এলাম, ওনাকে বললাম যে ফোন করে দিন একটু। ওনার ফোনে রিচার্জ না, আবার আমাদের পাশের বাড়ি বোটার কাছে এলাম, ও আবার ফোন করলো, দাদারা ছুটে এলো, ও আবার জল দিল, বরফ দিল, সব করলো। তারপরে ওই স্পটে পুলিশ এসেছিল। পুলিশ আমাকে বলছে গাড়ির নাম্বার নাকি, ডেসক্রিপশন দিলাম, হেলমেট পরে আছে কিনা। আমরা দেখুন প্রথমেরটা অত খেয়াল করিনি, পেছনের ছেলেটা হেলমেট পরেছিল না। আমি তো নিজের মনে যাচ্ছিলাম রাস্তা দিয়ে, হঠাৎ করে বাইকটা এলো আর ব্যাগটাকে ছিনতাই করলো, নিয়ে পালালো। রিপোর্ট এনএম নিউজ। আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।